আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্কুল পর্যায়ের যে সিলেবাসটা, এটা বসে না থেকে এই সিলেবাসগুলো শেষ করুন। এখান থেকে 99% কমন পড়বে ইনশাল্লাহ। ওই আগের ভিডিওতে বলছিলাম 90%, এখান থেকে 99%। এক্সট্রা অ্যাড করার আর কি আছে? আর যদি অ্যাড করে আপনারা তো দেখবেনই। এইগুলাই তো সিলেবাস আমাদের, আর এক্সট্রা আর কি অ্যাড করবে? 140 মার্কের জন্য এগুলোর বাইরে থেকে আর কি আসবে? তো চলুন আলোচনা করি। এটা হচ্ছে 2018তম নিবন্ধনের সিলেবাসটা। মধ্যযুগ 570 থেকে 1258, এই হচ্ছে ইসলামের মধ্যযুগ ছিল। এর মধ্যে যে টপিকগুলা: প্রাক আরব, অদমর সাল্লামের মক্কা জীবন আর মদিনা জীবন, এরপরে খোলাফায়ে রাশেদিন, চার খলিফা, এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। এই চার খলিফার মধ্যে আবার মুয়াবিয়ার সাথে যে ঝামেলা হয়েছিল সিফিনের যুদ্ধ, এইগুলো অ্যাড করছে। এরপরে উমাইয়া খিলাফত, এরপরে উমানামাট হচ্ছে স্পেনে উমাইয়া শাসন, মানে স্পেনে একটু খণ্ড উমাইয়া শাসন হয়েছিল। আব্বাসীয় খিলাফতের পতন কারণ, উমাইয়া খিলাফতের পতন কারণ, বা হচ্ছে এদের এদের যে মানে কার্যক্রম, এদের রাজ্য বিস্তার, এদের অবদান, এই সবগুলো আপনারা খুব গুরুত্ব সহিত পড়ে নেবেন। এরপর হচ্ছে আসি ভারত উপমহাদেশে মানে ইসলামের শাসন আর কি। প্রথম সালতানাত যুগ, প্রথম যে ভারতে উপমহাদেশে ইসলাম আসছিল, প্রথম প্রথম আসছিল আর কি 712 খ্রিস্টাব্দে মনে হয়। এরপরে যে সুলতান মাহমুদ, এরপরে লাস্টে আর কি সালতানাত বংশ। এইভাবে যে প্রাক সালতানাত যুগ, এরপর বলছে সালতানাত যুগের মামলুক বংশ, এরপর হচ্ছে মুঘল যুগ, বাবর, আওরঙ্গজেব, সম্রাট জাহাঙ্গীর, আকবর, এর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাংলার ইতিহাস, ইউরোপিয়ানদের ইস্ট ইন্ডিয়ার ইতিহাস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, পলাশির যুদ্ধ, কোম্পানির শাসনের প্রভাব ও প্রক্রিয়া, সবগুলা গুরুত্ব সহকারে পড়ে নেবেন। সংস্কার আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, সাংস্কৃতিক সংস্কার, ব্রিটিশ শাসনের মধ্যে ভারত বিভাগ, এরপর হচ্ছে পাকিস্তান যুগ, বাংলাদেশ সার্বভৌমত্ব, ওগুলো অবশ্যই পড়ে নেবেন। এরপর হচ্ছে ইসলামের সংস্কৃতি, জীবন পদ্ধতি, মানে আমাদের যে নৈতিক যে ইয়াগুলা, ইসলামের শিক্ষা সংস্কৃতি, ইসলামের যে শিক্ষা, আমাদের আচরণ বা আখলাক, এগুলা কীভাবে ভালো হবে, বা দর্শন, এগুলোকে সমাজ জীবনে ইসলাম, মানে এই ডিটেলসগুলো পড়ে নেবেন। আমি হচ্ছে এটা আপলোড করে দেবো ইয়ার মধ্যে, আমার স্টোরির মধ্যে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আর ঘ নম্বরটা হচ্ছে ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা। এই হচ্ছে টোটাল সিলেবাস। এর বাহিরে আর কি আসতে পারে বলুন? এর বাহিরে আর কিচ্ছু আছে আমাদের ইসলামের ইতিহাসে? এর বাহিরে যেগুলো আছে, যদি এরকম টপিক দিয়ে সিলেবাস দেয়, তখন আপনারা দেখে তো পড়ে নিতে পারবেন। সো জি, আশা করবো এটা শেষ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।